আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। ভিডিওর থাম্বনেল এবং টাইটেলটা একটু বিট ডিফারেন্ট। সো ভিডিওর প্রথমে আমি দুইটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি। প্রথম জিনিসটা হলো যে এটা প্যাকেট দেখতে পাচ্ছেন, ডিক্যাপসুলেটেড ব্রাইন শ্রিম্প। এটা একটা দেখা যাচ্ছে যে প্রোডাক্ট যেটা জীবন্ত না, দ্যাট মিনস মাছের খাবার, তো জীবন্ত কিছু না। আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বেটা মাছ, হাফ মুন বাটারফ্লাই ফাইটার। এটা একটা জীবন্ত মাছ, জীবন্ত প্রাণী, অক্সিজেন করে দেওয়া আছে। সর্বোচ্চ এভাবে 3 দিন থাকে, মিরেকেল ঘটলে 5-6 দিন, 7 দিন, 8 দিনও থেকে যেতে পারে, মানে খুবই এক্সেপশনাল কিছু হলে। হ্যাঁ, সো এখন আমি মেইন কন্টেন্টে আসছি। যে আপনারা দেখলেন দুইটা ডিফারেন্ট প্রোডাক্ট। তো মাছের বিভিন্ন ধরনের প্রোডাক্ট, অ্যাক্সেসরিজ এবং মাছ অনেকেই আমার কাছ থেকে অনেকে সংগ্রহ করেন। তো এইখানে ভিডিও টাইটেল বা থাম্বনেলে দেখতে পাচ্ছেন COD, ক্যাশ অন ডেলিভারি। এইটা হলো একটা ডেলিভারি বা দ্যাট মিন্স যে প্রক্রিয়ায় আপনারা মাছ অর্ডার করেন সেটার একটা, বা যে প্রক্রিয়ায় আপনি যে কোনো প্রোডাক্ট অর্ডার করবেন সেটারই একটা কুরিয়ার সার্ভিসের একটা সার্ভিস এটা। তো বিভিন্ন ধরনের সার্ভিস আছে। ফর এক্সাম্পল, আপনি প্রোডাক্টের চার্জ, ডেলিভারি চার্জ পেমেন্ট করে আপনি প্রোডাক্ট নিতে পারেন, অথবা প্রোডাক্টের চার্জ আপনি পেমেন্ট করে দিলেন, ডেলিভারি খরচটা কুরিয়ারকে দিয়ে দিলেন রিসিভ করার সময়, এভাবে করতে পারেন। আরেকটা আছে যে সম্পূর্ণ প্রোডাক্টের হলো যে দাম এবং ডেলিভারি খরচ পুরাটাই আপনি হলো যে কুরিয়ার সার্ভিসকে দেবেন। কুরিয়ার সার্ভিস থেকে সেটা আপনার মাধ্যমে, ধরেন যে আমার কাছ থেকে মাছ সংগ্রহ করছেন বা প্রোডাক্ট সংগ্রহ করছেন, সেটা আমাকে দেওয়া হবে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে। এখন যেটা বিষয়, যে এই টপিকস নিয়ে আলোচনা করাটার মেইন উদ্দেশ্য হলো যে ক্যাশ অন ডেলিভারি। অনেকেই বলেন যে ভাই ক্যাশ অন ডেলিভারিতে করা যাবে না। তো যেটা বিষয় যে কেন মৎস্য সেক্টরে বা মাছের সেক্টরে ক্যাশ অন ডেলিভারি প্রসেসটা খুব একটা পরিচিত না, বা এটা জেনারেলি মেনটেন করা হয় না। আমি তো মেনটেন করি না। এটা আজকে আসলে আপনাদেরকে এক্সপ্লেইন করবো, এবং ভিডিওটা আমি আসলে করছি রিসেন্টলি একটা এক্সপেরিয়েন্স থেকে করা। একজন ভদ্রলোকের সাথে আমার কথা হয়েছিল। উনি ওনার জায়গা থেকে বেশ লজিক্যাল এবং বেশ কিছু চেষ্টা করেছেন বলার। সো আমি আসলে আপনাদের সবার জ্ঞাতার্থে এই ভিডিওটা করছি যে আসলে ইউ হ্যাভ টু নো। তো যেটা বিষয় যে এখানে দুই ধরনের প্রোডাক্ট দেখলেন। ফর এক্সাম্পল, ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা এমন যে আপনি কারো কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করলেন, সে প্রোডাক্ট পাঠিয়ে দিল, আপনি প্রোডাক্ট আনবক্স করে চেক করলেন এভরিথিং ওকে আছে কি না। এটা যদি আপনার কাছে মনে হয় যে না ওকে নাই, আপনি সেটা রিসিভ করে ফেরত পাঠিয়ে দিতে পারেন। টাকা না দিয়ে সেটা আবার যে প্রোডাক্ট পাঠিয়েছে তার কাছে চলে যাবে। এই হলো প্রক্রিয়াটা ক্যাশ অন ডেলিভারি। আর যদি পছন্দ হয় তাহলে আপনি আপনার কাছে নিয়ে নিলেন, এবং প্রোডাক্টটা নেওয়ার সময় আপনি কুরিয়ার সার্ভিসে আপনার হলো যে পেমেন্টটা ক্লিয়ার করে প্রোডাক্টটা হলো আপনি নিতে পারবেন। দিস ইজ দ্য হোল প্রসেস, ভেরি সিম্পল। কিন্তু এটা আসলে এই ধরেন ফর এক্সাম্পল দুইটা প্রোডাক্ট, একটা মাছের খাবার, একটা মাছ। এখন একটা মাছ এর ক্ষেত্রে বলি, একটা মাছের প্রোডাক্টের ক্ষেত্রে বলি, ধরুন আমি খাবার পাঠিয়েছি ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে। এটা কাস্টমারের কাছে হয়তো যে সময় মাছ অর্ডার করেছিল বা ওই প্রোডাক্টটা অর্ডার করেছিল সে সময় তার কাছে টাকা ছিল। 2 দিন পর প্রোডাক্ট পৌঁছেছে, তার কাছে টাকা নেই বা যাওয়ার কোনো সিচুয়েশন নেই কুরিয়ারে। সে কুরিয়ার সার্ভিসের ফোনওয়ালাকে ফোন যখন দিয়েছে কুরিয়ার সার্ভিস থেকে আপনাকে, সে বলছে যে ভাই আমি তো এখন রিসিভ করতে পারবো না, আপনি প্রোডাক্টটা ফিরাই দেন, বা প্রোডাক্টটা আমার নেওয়ার মতো এখন পরিস্থিতি নাই। প্রোডাক্টটা দেখা যাচ্ছে 2 দিন জার্নি করে, ফর এক্সাম্পল খাবারের ক্ষেত্রে জার্নি করে গেল, আবার 2টা দিন কুরিয়ারে থাকলো, আবার সেটা আপনার যার কাছ থেকে আপনি সংগ্রহ করতে চেয়েছিলেন তার কাছে ফেরত আসলো। এতে কী হলো, 5 থেকে 6টা দিন এই প্রক্রিয়াতে গেল। এটা একটা মাছের খাবার হলে কিন্তু কোনো সমস্যা ছিল না, কিন্তু যখন এটা জীবন্ত মাছ হচ্ছে, এটা গেল, আপনার পছন্দ হলো না, আপনি নিলেন না, বা আপনার তো কোনো লায়াবিলিটি নাই, মানে কোনো পিছুটান নাই যে আপনি বিনা টাকাতে আপনাকে মাছ পাঠায় দিছে, আপনি তুলবেন কি তুলবেন না, নিবেন কি নিবেন না, সিচুয়েশন আপনার থাকলো কি থাকলো না, এটা তো আপনার না। পাঠাইছে, আপনাকে তো টাকা দেওয়ার দরকার পড়ে নাই, আপনি তুললেনও না,
হয়তো নিলেন, ভালো লাগেনি, ভাই নিব না, পাঠাই দেন। এতে কি হচ্ছে যে প্রোডাক্ট পাঠাইছে সম্পূর্ণ রিস্কটা তার উপর দিয়ে গেল, আপনার উপর দিয়ে অ্যাজ এ কাস্টমার হিসেবে আপনার কাছ থেকে তো আপনার উপর দিয়ে তো কোনো ধরনের রিস্ক গেল না। তো এর প্রেক্ষিতে এখন কিছু কথা আসতে পারে কাস্টমার সাইড থেকে যে ভাইয়া তাহলে যদি আমি যে প্রোডাক্ট চাইছি সে প্রোডাক্ট যদি না দেয় বা খারাপ কিছু দেয় এই সেই এরকম, সো সেটারও প্রক্রিয়া, সেটারও সলিউশন আছে। এখন সে বিষয়ে আসতেছে। প্রথমত আপনি এই যে জীবন্ত মাছ সংগ্রহ করবেন বা মাছ রিলেটেড যে প্রোডাক্টগুলো সংগ্রহ করবেন, তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আপনি প্রথম দায়িত্ব থাকবে কার কাছ থেকে নিচ্ছেন, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, প্রথম বিষয়। 2 নাম্বার হলো যে আপনি যে জিনিসটা নিচ্ছেন সেই জিনিসটা খুব ভালোভাবে অবজার্ভ করে দেখে নেবেন। এর মানে এই না, অনেকে আছেন যে এক জোড়া মিক্স গাপ্পি নেবেন, একটা মাছ নেবেন, ভাইয়া সাইড দিয়ে ভিডিও দেন, উপর দিয়ে ভিডিও দেন, এইভাবে ভিডিও দেন, ওই অ্যাঙ্গেলে দেন, বিভিন্ন আছে। এটাও করা যাবে না। আপনি যদি অভিজ্ঞ হন বা নতুনও হয়ে থাকেন, একটা প্রোডাক্টকে সঠিকভাবে যদি যার কাছ থেকে নিচ্ছেন তার কাছ থেকে যদি বলেন যে ভাইয়া একটু ভালো করে ভিডিও দেন, যেটা বোঝা যায়, বোঝা গেলেই তো দ্যাটস এনাফ। কারণ মোবাইলের ভিডিও করে পাঠানো আর স্বচক্ষে দেখা এটা খুব ডিফিকাল্ট, দুইটাকে মিলানো। আপনি যদি স্বচক্ষে তার ফার্মে গিয়ে সংগ্রহ করার সুযোগ থাকে তাহলে সেটা করা আরও ভালো। তো ফর এক্সাম্পল আপনি পর্যাপ্ত অবজারভেশন করে যাচাই বাছাই করে আপনি প্রোডাক্টটা কনফার্ম করলেন। যেহেতু আপনি নিজে দেখেই প্রোডাক্টটা কনফার্ম করছেন, সো এইখানে তো আর দ্বিতীয় কোনো কোশ্চিন থাকছে না, যে আপনি নিজেই বাছাই করেছেন জিনিসটা। ধরেন যে আপনাকে বড় মাছ দেখে ছোট মাছ দিয়েছে, এক্ষেত্রে যেটা করণীয় যে প্রথমে যেটা বললাম, আপনি যার কাছ থেকে নিচ্ছেন একটা রিলায়েবল সোর্সে থেকে নেবেন, যার প্রতি আপনার সম্মান এবং বিশ্বাস আছে এবং যার রেপুটেশন আছে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার প্রসেসটা আপনারা জানেন যে অনেকেই নেন, আমি ডেলিভারি চার্জ এবং প্রোডাক্টের যে প্রাইসটা সেটা ফুল পেমেন্ট নিয়ে অর্ডারটা কনফার্ম করি। আমার জায়গা থেকে যেটা থাকে যে প্রোডাক্ট যদি ক্ষয়ক্ষতি হয়, মারা যায়, এটা আপনারা যখন তথ্য সহ ভিডিও সহ দেন আনবক্সিং করার সময়, সেটা সম্পূর্ণ রিস্কটা আমার থাকে। এটা আমার জায়গা থেকে আমি দিয়ে থাকি, এটা আমার পলিসি, এক একজনের পলিসি আলাদা থাকে। তো এই ক্ষেত্রে যেটা বিষয় বোঝানোর ক্ষেত্রে যে আপনি ধরেন যে এই যে প্রোডাক্টের যে দাম এবং ডেলিভারিটা টাকাটা দিয়ে কনফার্মেশন করলেন, এতে কী হলো, আপনার একটা দায়িত্ব তৈরি হলো যে না, আমি একটা জিনিস আনতেছি, টাকা দিয়ে আনতেছি, এটা একটা রেসপন্সিবিলিটি কাজ করে আপনার, যে না প্রোডাক্টটা আপনাকে কুরিয়ার থেকে ফোন দিলে বা যে পরিবহনের মাধ্যমে পাঠানো ফোন দিলে আপনার একটা দায়িত্ব সহকারে সেটা গ্রহণ করার মানসিকতা থাকে। কিন্তু যখন আপনার কোনো পেমেন্ট বা উইদাউট এনিথিং ছাড়া আপনি একটা প্রোডাক্ট আপনাকে পাঠানো হচ্ছে, আপনাকে ততটা মাথা ব্যথা বা অতটা থাকে না, সম্পূর্ণ হেডেকটা অপোজিট দিকেই থাকে। সো এটা কিন্তু একটা খুবই মানবিক বিষয়। সো এই ক্ষেত্রেই যেটা যে এই সেক্টরে, রঙিন মাছের সেক্টরে বা মাছের সেক্টরে আমি এগুলো বিচার বিবেচনা করেই দেখছি যে না, আসলে এইভাবে পাঠানো হচ্ছে, এইভাবে পাঠানোটা বেটার। এতে দুই পক্ষেরই একটা কমিটমেন্ট থাকে। বিভিন্ন মানুষের বিভিন্ন ওয়ে থাকে, বিভিন্ন সিস্টেম আছে, বিভিন্ন শর্ত আছে পাঠানোর, বাট আমি আমারটা ক্লিয়ার করলাম এবং লজিক্যালি এক্সপ্লেইন করলাম যে এই জন্যই আসলে ক্যাশ অন ডেলিভারি বা সিওডি প্রসেসটা আমি ফলো করি না, এবং যারা আছেন এই সেক্টরে মেজরিটিটাই এই ফলো করে না। সো ভিউয়ার্স, হোপফুলি আপনারা বুঝতে পারছেন বিষয়টা। প্রথমে আপনি যাচাই করবেন কার কাছ থেকে নিচ্ছেন, তার সম্পর্কে জানবেন, তারপরে প্রোডাক্ট নেবেন। হ্রাস করার দরকার নেই, তাড়াহুড়া করার কোনো দরকার নেই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।